আমরা তো বুঝলাম এসআইপি করব এবং লং টার্মের জন্য করব, কিন্তু কোন ফান্ডে করব? লার্জ ক্যাপে করব, মিড ক্যাপে করব, না স্মল ক্যাপে করব? তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে বন্ধুরা প্রথমে আগে ক্লিয়ার করে দিই লার্জ ক্যাপ কি, মিড ক্যাপ কি এবং আপনার স্মল ক্যাপ কি। মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী সেবি প্রথম 1 থেকে 100টা কোম্পানিকে গ্র্যান্ট করেছে অ্যাজ এ লার্জ ক্যাপ, 101 থেকে 250টা কোম্পানি তাকে গ্র্যান্ট করেছে অ্যাজ এ মিড ক্যাপ, এবং 251 অ্যান্ড অ্যাবভ যতগুলো কোম্পানি আছে তাদেরকে গ্র্যান্ট করা হয়েছে অ্যাজ এ স্মল ক্যাপ। যদি কেউ ইনভেস্টমেন্ট করেছেন এবং তার ইনভেস্টমেন্টের মানি ফান্ড ম্যানেজার যদি প্রথম 100টা কোম্পানির মধ্যে ইনভেস্ট করে থাকে, সেক্ষেত্রে তার ফান্ড ইনভেস্ট করা হয়েছে লার্জ ক্যাপ ক্যাটাগরি ফান্ডে। এবার হোয়াইট ওক মিউচুয়াল ফান্ড একটা সমীক্ষায় আমাদের দেখিয়েছে যে আপনার ধরুন লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ, এই তিনটে ক্যাপেই আপনারা যদি কন্টিনিউ ওয়েতে এসআইপি করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের রিটার্ন মোরলেস সেম। তবে দেখা গেছে মার্কেট যত ওঠানামা করবে, সেক্ষেত্রে লার্জ ক্যাপে যদি আপনার ইনভেস্ট করা থাকে, আপনার সেক্ষেত্রে ওঠানামার পরিমাণটা থাকবে কম, কিন্তু আপনি যদি রিটার্নের দিক দিয়ে দেখেন, সেক্ষেত্রে কিন্তু স্মল ক্যাপ এবং মিড ক্যাপে রিটার্নের পার্সেন্টেজ কিন্তু অনেকটাই বেশি। এবং হোয়াইট ওক মিউচুয়াল ফান্ড আমাদের একটি সমীক্ষায় আরো একটা জিনিস দেখিয়েছেন, সেটা হচ্ছে 10 বছর যদি কেউ কন্টিনিউ এসআইপি করেন, সেক্ষেত্রে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপের ক্ষেত্রে মিড ক্যাপ ফান্ড 95% ক্ষেত্রে রিটার্ন দিচ্ছে মোর দ্যান 12%, এবং 75% টাইম রিটার্ন দিচ্ছেন মোর দ্যান 15%। অতএব আপনারা যদি বলে থাকেন যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ না স্মল ক্যাপ, কিসে আমরা ইনভেস্ট করব, হু ইজ দ্য উইনার, তো সেক্ষেত্রে আমার উত্তর হবে একটাই, মিড ক্যাপ হচ্ছে আপনাদের উইনার। লং টার্মে ইনভেস্ট করতে হলে মিড ক্যাপ ফান্ডে রাখুন, যেখানে আপনার রিটার্নটা আপনারা ভালো পাবেন। থ্যাংক ইউ। Fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.